রামগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। শরীফুল ইসলাম ভূঁইয়া রামগঞ্জ প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত। মরহুম আরাফাত রহমান খোকো যুব ক্রীড়া সংসদের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রামগঞ্জের জিয়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল। শুক্রবার 18 জুলাই বিকেল 3টায় রামগঞ্জ পৌরসভার আওতাধীন জিয়া অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের রামগঞ্জ শাখার আহ্বায়ক মোহাম্মদ হাফিজ আহমেদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোহাম্মদ হারুনুর রশিদ। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক গিয়াসউদ্দিন পলাশ। বক্তারা মরহুম আরাফাত রহমান খোকোর জীবন ও ক্রীড়া ক্ষেত্রে অবদানের স্মৃতিচারণ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি ও দেশের শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়। অনুষ্ঠানে গিয়াসউদ্দিন পলাশকে রামগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করায় আরাফাত রহমান খোকো যুব ও ক্রীড়া সংসদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন এবং পৌর এলাকার নেতাকর্মীরা ফুলের গালিচা নিয়ে তাকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন ইউনিটের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য, ওয়ার্ড ও ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তব্যে গিয়াসউদ্দিন পলাশ জানান, আমরা রামগঞ্জের পুরনো ঐতিহ্য হাডুডু খেলাসহ বিভিন্ন দেশীয় খেলাধুলা পুনরায় চালু করব এবং কিছু বিদেশি খেলাও রামগঞ্জের প্রত্যাবর্তনের উদ্যোগ নেব। খুব শীঘ্রই রামগঞ্জ সরকারি কলেজ মাঠে একটি শর্ট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হবে, যার স্পন্সর হবে ফাল্গুনী থাই অ্যান্ড এসএস সেন্টার। তিনি আরও জানান, রামগঞ্জের 9টি ইউনিয়ন এবং পৌরসভার 9টি ওয়ার্ড থেকে দলগুলো এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। এজেন নিজামুদ্দিন, ডেস্ক রিপোর্ট।